হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফার্স্ট ব্লগ। আমি এই ব্লগটা ইউটিউবে ছাড়বো। ইউটিউবে আমার চ্যানেলটিকে গাইস একটু সাপোর্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, প্লিজ গাইস সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবে, লাইকও করবে। হ্যাঁ গাইস, আমি একটি ভালো একটি স্মার্ট ওয়াচ কিনেছি। এই দেখুন গাইস, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন গাইস, দেখুন গাইস, এখানে গানও শোনা যায়। দেখুন গাইস, এখানে গানও শোনা যায়। গান গেমও খেলা যায় গাইস, দেখতে পাচ্ছেন? দেখুন, ভালো করে দেখুন। দেখলেন গাইস, কেমন হয়েছে একটু বলবেন স্মার্ট ওয়াচটা। এখন পড়ছি। মধু কোথায় পাওয়া যায়? কিভাবে মধু জোগাড় করা হয়? মধু পাওয়া যায় মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু জোগাড় করা যায়। দুধ থেকে কি কি তৈরি হয়? দুধ থেকে ঘি, মাখন, দই, ছানা, ঘোল তৈরি হয়। শিলং কোথা থেকে পাওয়া যায়? শিলং পাওয়া যায় রেশম মঠ থেকে। রেশম মঠের চাষ করা হয়, আর তার গুটি থেকে শিলং তৈরি হয়। বাজে তো 7:21। আমি এখন পড়বো 9টা অবধি। তার মধ্যে একটু ফাঁকা দিয়ে রাখবো। 8টার সময় আমি কম্পিউটার শেখার জন্য একটি পেন আনতে যাবো গাইস। আরও একটা জিনিস কিনেছি, দেখবেন? দেখাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতা। দেখুন, আমার এটি দাদাভাই এনে দিয়েছে মেদিনীপুর থেকে। বলো গাইস, তোমাদের এখন দুর্গাপূজায় কী কী ড্রেস কেনা হয়েছে বলো, সবাই বলবে। আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করবো। হ্যাঁ, গাইস সাপ বেরিয়েছি। সাপ বেরিয়েছিল ওখানে সাপ বেরিয়েছিল গাইস এক্ষুনি। বা ওই পাখির সামনে, ওই দেখো ওইখানে এখনই নিয়ে গেল গাইজ আমার দাদা। কমন স্নেক, ঘরচিটি সাপ। ওটি কোনো বিষ নেই, নন ভেনামাস সাপ। প্লিজ গাইজ একটু সাপোর্ট করবেন গাইজ, প্লিজ চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে প্লিজ গাইজ একটি লাইক ও সাবস্ক্রাইব চিপে দেবেন, বেল আইকনে চিপে দেবেন।
ভিটামিন এ আমাদের কি ভালো রাখে? ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখে। চোখ। কিছু আমি সাপের নিয়ে কথা বলবো এখন একটু পড়া বাদ দাও। কিছু সাপের নিয়ে কথা বলবো, কিছু সাপের নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, আমার একটি দাদা ভাই আছে না, দাদা ভাইয়ের একটি বন্ধু আছে, দেবরাজ চক্রবর্তী নাম। সে অনেক সাপ ধরে, কিংকোবরা ধরে, কালার সাপ ধরে, আর ধরে অজগর সাপ, নানা রকম সাপ, গোখরো সাপ, পদ্ম কেউটে, কাল কেউটে, নানা রকম সাপ ধরে এবং রেস্কিউ করে, জঙ্গলে গিয়ে ছেড়ে দেয়, মেদিনীপুরের ওইদিকে জঙ্গলে। আর আমি বলছি যে তোমরা যে বলো ঘরচিটি সাপে দমে বিষ, কিন্তু এটা সব মিথ্যা কথা, ভুল। ঘরচিটি সাপে কোনো বিষ নেই, ওইটি হলো একটি কমন উল, মানে নন ভেনমের সাপ, ওটা কামড়ালে কিছু হবে না। এবং তোমরা বলো যে ঘরচিটি সাপ কামড়ালে কিছু হবে না, কালার সাপ কামড়ালে অনেক কিছু হবে। নিউরোটক্সিক বিষ যে কালার সাপে প্রায় 20 মিলিগ্রাম বিষ আপনাকে মরাতে সক্ষম একদম পরে। একটু গাইজ চলে গেছিলাম এই যে এইদিকে জল খেতে গেলাম, জল। আর আছে গোখরো সাপ দমে বিষ। ভারতবর্ষের প্রথম গোখরো সাপের রেকর্ড আছে কামড়ানো। ওর 12 মিলিগ্রাম বিষ, মানুষ মরে যাবে যদি সঠিক টাইমে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ট্রিটমেন্ট করা হয়, বেঁচে যাবে মানুষ। আরও গাইস পার্ট 2 আনবো কালকে। এটি হলো পার্ট 1, পার্ট 2 কালকেও আনবো। হ্যাঁ গাইস, আর ভারতবর্ষ কি ইন্ডিয়া যে আমাদের গোটা ইন্ডিয়া আছে, গোটা ইন্ডিয়ার মধ্যে প্রথম ওয়ার্ল্ড ভেনামের স্নেক হলো ইনল্যান্ড টাইপন। এটার 1 মিলিগ্রাম বিষ 100 জনকে মেরে দিতে সক্ষম। আর চন্দ্রবড়া সবাই কথা বলো না, চন্দ্রবড়া হলো, সবাই ভুলিয়ে যাও অজগর কেমন দেখতে, চন্দ্রবড়া কেমন দেখতে। চন্দ্রবড়ার গায়ে চাঁদ থাক দাগ থাকবে, আর অজগর সাপে কোনো দাগ থাকবে না। অজগর সাপে এমনি চিহ্ন দেওয়া থাকবে, ওইটাই আপনাদের চেনা। কিন্তু অজগর সাপ আর চন্দ্রবড়া সাপের থেকে অনেকটা দূরে থাকবে, কেন যে ও 4 ফিট বা 2 ফিট থেকে ঝাঁপিয়ে আপনাকে কামড়াতে পারে, ওর দমে বিষ। আর অজগর আপনাকে কামড়াবে না, অজগর শুধু গলায় পেঁচিয়ে নেবে বা হাতে পেঁচে নেবে। এখানেই শেষ করলাম গাইস, টাটা। আরও পার্ট 2 এ দেখা হবে আমার সাথে, টাটা। আর আমি একটা কথা বলে দিচ্ছি গাইস, সাবস্ক্রাইব ও লাইক করে রাখবে গাইস, সাপোর্ট দিন প্লিজ গাইস চ্যানেলটাকে।